ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত জানাচ্ছি আমি উম্মন নাহার আজমি। 5টি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে। এ প্রস্তাবনায় সম্প্রতি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 5টি ব্যাংককে একীভূত করে গঠন করা হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে নতুন একটি ব্যাংক। ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারির ভিত্তিতে। যে 5 ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে 5টি ব্যাংক একীভূত হলে আমানতকারীরা টাকা ফেরত পাবেন কিনা কিংবা ব্যাংকগুলোর কর্মীদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও নীতি নির্ধারকেরা জানিয়েছেন, একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না। একই সঙ্গে কোনো গ্রাহক তার আমানত হারাবেন না। বর্তমান আইনে শুধু ব্যাংক অবসায়ন হলে আমানতকারীরা 1 লাখ টাকা পর্যন্ত ফেরত পান। এখন দেশে কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হচ্ছে না, তাই আইনটি সংশোধন করে ব্যাংক একীভূত হলেও টাকা ফেরত দেওয়ার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানতের ক্ষেত্রে গ্যারান্টির পরিমাণ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অর্থাৎ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত বা বন্ধ হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। 2000 সালের ব্যাংক আমানত বীমা আইন সংশোধন করে এই আমানত সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। আগের আইনে আর্থিক প্রতিষ্ঠানে আমানতের ক্ষেত্রে কোনো গ্যারান্টি ছিল না, এবার তা রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী সুরক্ষিত আমানতের দাবির নিষ্পত্তি সময়সীমা 180 কার্যদিবস থেকে কমিয়ে 17 কার্যদিবসে আনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগে ব্যাংকে আমানতে 1 লাখ টাকার গ্যারান্টি ছিল, এখন সেটাকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। 16 কোটি 50 লাখ মানুষ ব্যাংকে আমানত রেখেছেন। নতুন অধ্যাদেশের ফলে প্রায় 93% গ্রাহক সুরক্ষা পাবেন। আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক একীভূত কার্যক্রমে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, 2 লাখ টাকার কম যাদের আমানত তারা আগে টাকা ফেরত পাবেন। তারা একবারেই পুরো টাকা তোলার সুযোগ পাবেন। আর যাদের 2 লাখ টাকার বেশি আছে তাদের টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে। তাদের নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার প্রস্তাব করা হবে। 20% আমানতকে শেয়ারে রূপান্তর করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল যোগান দেওয়া হলেই এসব আমানতকারীরা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, কোনো ব্যাংক বন্ধ বা অবসায়ন হলে বড় আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য পরবর্তীতে প্রয়োজনে ব্যাংকটির সম্পদ বিক্রির মাধ্যমেও করা যেতে পারে। প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের 40,000 কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসেবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের 15,000 কোটি টাকার আমানত মূলধন রূপান্তর করা যেতে পারে। প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের 15,000 কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে। বাকি 20,000 কোটি টাকা মূলধন হিসেবে দেবে সরকার। আমানত সুরক্ষা অধ্যাদেশটিতে 6টি অধ্যায় এবং 33টি ধারা রয়েছে। অধ্যাদেশে আমানত সুরক্ষা তহবিল ব্যাংক কোম্পানি ও আমানত সুরক্ষা তহবিল ফাইন্যান্স কোম্পানি নামের 2টি আলাদা তহবিলের বিধান রাখা হয়েছে। তহবিল দুটি পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকবে। আমানত সুরক্ষা সংক্রান্ত কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংকের সাংগঠনিক কাঠামোর অধীনে আমানত সুরক্ষা বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা যাবে, যা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগ থেকে স্বতন্ত্র হবে। বিদ্যমান লাইসেন্সধারী ও নতুন লাইসেন্সপ্রাপ্ত সব আর্থিক প্রতিষ্ঠানকে 2028 সালের 1 জুলাই থেকে এই অধ্যাদেশের অধীন সদস্য প্রতিষ্ঠান হিসেবে ধরা হবে এবং 2028 সালের 31 জুলাইয়ের মধ্যে তাদের প্রাথমিক প্রিমিয়াম জমা দিতে হবে। শুরুতেই প্রিমিয়াম হবে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম 0.50% অথবা ট্রাস্টি বোর্ড নির্ধারিত পরিমাণ। তবে তা কোনোভাবেই পরিশোধিত মূলধনের 0.50% কম হবে না। আমানতকারীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানত সুরক্ষা তহবিল থেকে ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানিগুলোর রেজুলেশনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে। তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বেশি মুনাফা অর্জনের চেয়ে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র, বৈচিত্র্য ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
আমানতের গ্যারান্টির সর্বোচ্চ সীমা প্রতি ৩ বছরে কমপক্ষে একবার ট্রাস্টি বোর্ডের সুপারিশ অনুযায়ী পুনর্নির্ধারণ করার বিধান রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ৫টি ব্যাংকের সম্মিলিত আমানত ১.৫ লাখ কোটি টাকা, যার বিপরীতে তাদের প্রদত্ত ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। আমানতের মধ্যে প্রায় ১/৩, যা প্রায় ৪৬,০০০ কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীর। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ শেয়ার হোল্ডারদের কি হবে? একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকই ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তবে একীভূত হওয়ার পর সেগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে, অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ভাবছে। ডিলিস্টিং প্রক্রিয়া ও সাধারণ শেয়ার হোল্ডারদের সম্ভাব্য ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সঙ্গে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এই ৫ ব্যাংকের লাইসেন্স বাতিল হবে আর একীভূত নতুন ব্যাংকের জন্য নতুন লাইসেন্স দেয়া হবে। তবে সাধারণ শেয়ার হোল্ডাররা এরই মধ্যে বড় ক্ষতির মুখে পড়েছেন। ৫ ব্যাংকের শেয়ারের দাম ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে ৫ টাকারও নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৫ ব্যাংকের সম্মিলিত আমানত গত মে মাসে ১,৩৬,০০০ কোটি টাকায় নেমেছে, আর ব্যাংকগুলোর ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১,৯৫,৪১৩ কোটি টাকা। ৫ ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১,৪৭,০০০ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় ৭৭%।